অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আইসিসি থেকে সুখবর পেলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দারুণ খবর পেয়েছেন মিরাজ মুশফিকরাও। এদিকে বাংলাদেশকে একা হাতে ধসিয়ে দেওয়ার পুরস্কারটাও পেয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছালেন অজি এই তারকা। আইসিসির কাছ থেকে র্যাঙ্কিংয়ে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তারকারাই বা কি পেল, সেটাই জানবো রিপোর্টে। লাল বলের ক্রিকেটে রাজত্বটা চলছে বাংলাদেশের। ঘরের মাঠ হোক কিংবা বাইরের মাঠ, বাংলাদেশের তারকারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে সর্বত্র। আর এমন দারুণ পারফরমেন্সের বদৌলতে আইসিসির কাছ থেকেও প্রতিনিয়ত সুখবর পেয়েই চলেছে লাল সবুজের তারকা ক্রিকেটাররা। এবার অস্ট্রেলিয়া সিরিজের পরও এমনই সুখবর পেয়েছেন শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজরা। ডারউইনের প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ না পেলেও ম্যাকায়ের মাটিতে নেমেই বল হাতে নিজের জাদু দেখিয়েছেন শরীফুল। অজি ব্যাটারদের নাকা নিচু বানি খাইয়ে প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন 7 উইকেট। নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাস্তানাবুদ করেছেন অজি ব্যাটারদের। আর এর পুরস্কারটাও হাতে নাতে পেলেন টাইগার এই বাঁহাতি পেসার। আইসিসি র্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছালেন শরীফুল। ম্যাকাই টেস্টে 7 উইকেট নিয়ে শরীফুলের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে 17 ধাপ। বর্তমানে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান গিয়ে দাঁড়িয়েছে 57-তে। শরীফুল পেছনে ফেলেছেন নাহিদ রানা, আকাশদ্বীপের মতো বোলারদেরকে। এদিকে ডারউইন টেস্টে বল হাতে 9 উইকেট তুলে নেওয়া হাসান মাহমুদের র্যাঙ্কিংয়ের অবনতি ঘটেছে। 9 ধাপ নিচে নেমে গিয়ে হাসান মাহমুদের বর্তমান অবস্থান 47-এ। তাসকিন আহমেদেরও অবনতি হয়েছে 2 ধাপ, বর্তমানে তার অবস্থান 51 নম্বরে। এদিকে লাল বলের ক্রিকেটে দেশ সেরা বোলার তাইজুল ইসলামেরও অবনতি ঘটেছে র্যাঙ্কিংয়ে। 2 ধাপ নিচে নেমে বর্তমানে তার অবস্থান রয়েছে 13 নম্বরে। তবে বোলারদের এত ব্যর্থতার ভিড়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। 1 ধাপ উপরে উঠে মিরাজের অবস্থান এখন গিয়েছে 23 নম্বরে। সবচেয়ে বড় লাভটা দিয়েছেন মিচেল স্টার্ক। ম্যাকাই টেস্টে বাংলাদেশকে একাই ধসিয়ে দেওয়া অজি এই পেসার ক্যারিয়ারে প্রথমবারের মতো পৌঁছে গেছেন র্যাঙ্কিং এর শীর্ষে। জসপ্রীত বুমরাহ, ম্যাট হেনরিকে পেছনে ফেলে বিশ্বের সেরা টেস্ট বোলার এখন মিচেল স্টার্ক। এদিকে টেস্টের সেরা ব্যাটার র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। 1 ধাপ উপরে উঠে মুশফিকের অবস্থান এখন গিয়েছে 17 নম্বরে। ব্যাট হাতে খুব একটা ছন্দে না থাকলেও অ্যালেক্স কেরির পিছিয়ে যাওয়ায় উন্নতি হয়েছে টাইগার এই ব্যাটারের। তবে যথারীতি 20 নম্বর স্থানে রয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবচেয়ে বড় অবনতিটা হয়েছে লিটন দাসের। গোটা সিরিজে 3 ইনিংসে ব্যাটিং এ নামা লিটন বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই। আর তাতে করে র্যাঙ্কিং এ 6 ধাপ নিচে নেমে যেতে হয়েছে লিটনকে। 28 নম্বর র্যাঙ্কিং থেকে বর্তমানে তার অবস্থান গিয়ে ঠেকেছে 34-এ। অবনতি হয়েছে বাঁহাতি ব্যাটার মমিনুল হকেরও। 5 ধাপ নিচে নেমে গিয়ে বর্তমানে তার অবস্থান 36-এ। এছাড়া মেহেদী হাসান মিরাজ 4 ধাপ নিচে নেমে রয়েছেন 63 নম্বরে। সাদমান ইসলামের অবনতি হয়েছে 7 ধাপ, বর্তমানে তার অবস্থান রয়েছে 65 নম্বরে। মুশফিক বাদে সেরা 100 জন ব্যাটারের মধ্যে বাংলাদেশি আর কারোরই উন্নতি হয়নি। ব্যাটারদের অবস্থা যে টেস্ট ক্রিকেটে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে তারই যেন প্রমাণ মেলে আইসিসির এই র্যাঙ্কিংয়ে।